যারা মানুষকে দেখানোর জন্য এগুলো করে, মসজিদে এসে যারা ইমামকে ধমকায় কথা বলে, ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেদরতে, ঠিক কিনা? খুতবা দেন হুজুর আর ঘড়ি দেখে নেতা, খুতবা হুজুর দেন ঘড়ি নেতা দেখে, হুজুর হুজুর আছে না? কি আছে না বলেন তো? আমি কি ভুল বলতেছি? আছে না? নাই? আমি ঢাকাতে এক জুমা পড়াই, এক জায়গায় মসজিদে পড়াই, মাঝে মাঝে যাই। আমার টাইম 1:15, মাঝে মাঝে 1:30 পার হয়। তো সভাপতি সাহেবকে বলছে, শোনেন, যেদিন আপনি বলবেন যে শেষ করেন, সেদিন আমার খুতবা দেওয়া শেষ। কথা বলছেন না? আমাকে যদি কেউ বলেন যে টাইম শেষ, তাহলে আপনি যে ইঙ্গিত করছেন, অর্ডার দিচ্ছেন মসজিদের খতিবের উপরে, মানে প্রেশার ক্রিয়েট করে কোন মুসল্লি যদি কথা বলে, সেইটা কি খতিবের মান সম্মান থাকে? আসতে বলবেন না থাকে? এই জন্য আজকের মসজিদগুলো হয়ে গেছে, কমিটি হয়ে গেছে কেমন জানেন? সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার গাঁজাখোর। আছে না নাই বলেন? এখন হুজুর কেমনে খুতবা দেবে বলেন? সুদখোর হলো সভাপতি, ওয়াজ করা তো কঠিন। হঠাৎ করে একদিন আরবি আয়াত কইছে, আয়াত তো আরবি, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রাকারে সুদ খায়। তো এই ওয়াজ করতে করতে খতিব সাহেবের কাম পায় না, ওই সময় তাকাইছে হলো সভাপতির দিকে, একটা নজর দিছে। খুতবা শেষ, নামাজ শেষ, সব মুসল্লি চলে গেছে। সভাপতি সাহেব আস্তে আস্তে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, সমস্যা নেই, কোরআনে আসছে, আপনি বলছেন, আয়াত আসছে বলছেন, কিন্তু খুতবার সময় আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? আমার কথা কি বোঝা যায়? আজকে কোথায় যাবেন? আমরা চুপ আর কত থাকবো? কথা বলার দরকার আছে না? কথা বলার জন্য অর্ডার দিয়েছেন কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধ কি দুই রকম না এক রকম? এক রকম।